একটা পিঁপড়েকে দেখেছো কখনো? হয়তো দেখেছো, পিঁপড়ে সবার বাড়িতে আছে। একটা পিঁপড়েকে আমি কাল দেখছিলাম। তোমরা বলবে হয়তো তার চেহারা, হয়তো তার হাঁটা চলা এইসব দেখছিলে, কিন্তু আমি বলবো না। একটা পিঁপড়ে, সে কিন্তু একটা ছোট্ট, তাই তো, সে কিন্তু একটা ছোট্ট আকৃতির একটা পিঁপড়ে। তার কাছে সব থেকে কঠিন কাজ কি? একটা পিঁপড়ের কাছে একটা কঠিন কাজ কি? একটা বাড়ি বানানো। সেই পিঁপড়েটাই সেই বাড়ি বানাচ্ছিল। এই দেখে আমি তার দিকে মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। একটা পিঁপড়ে এত কষ্ট করে ধৈর্য সহকারে কিভাবে একটা বাড়ি বানাতে পারে, কিভাবে একটা বাড়ি বানাতে পারে? হ্যাঁ, পিঁপড়ে বাদে যদি কোনো পাখি বা অন্য কোনো পিঁপড়ে হয়, হয়তো তারা খুব সহজে বাড়ি বানিয়ে ফেলবে, কিন্তু এই পিঁপড়েটা তার বাড়ি বানাতে গেলে অনেক পরিশ্রম করছে। একবার দেখি এই দিকে যাচ্ছে, একবার দেখি এই দিকে যাচ্ছে, মানে অনেক পরিশ্রম করছে, যেটা সবাই কিন্তু করে না। এই কারণে আমি মন্ত্রমুগ্ধভাবে দেখছিলাম। একটা বাড়ি তৈরি করছে, সে প্রথমে কি করলো? প্রথমে বাড়ি তৈরি করার জন্য যা যা লাগলো আস্তে আস্তে নিয়ে আসলো। সে কিন্তু হাল না ছেড়ে সে আস্তে আস্তে বাড়ি তৈরি করলো। আমি জাস্ট 5 মিনিট দেখলাম সে কিভাবে অনেকটা এখান থেকে ঘুরে ফিরে সে বাড়ি তৈরি করলো। হ্যাঁ, আমি পিঁপড়ের এই ঘটনাটা বললাম, আমাদের মানব জীবনটা ঠিক একই রকম। একটা পিঁপড়ে, তার আকৃতি ছোট্ট, অথচ সে তার নিজের পরিশ্রম, নিজের কর্ম দিয়ে সে তার বাড়িটাকে তৈরি করল। কোনো রকম হাল না ছেড়ে ধৈর্য রেখে শেষ পর্যন্ত এগিয়ে গিয়েছিল, যার কারণে সে একটা বাড়ি তৈরি করে, ছোট্ট বাড়ি হোক, হয়তো সেই পিঁপড়েটা শেষ পর্যন্ত সে বাড়িতে থাকবে না, তার একদিন মারা যাবে, কিন্তু তার বানানো যে বাড়ি, তার ছেলে মেয়ে সবাই থাকবে। তার বানানো বাড়ি, সেটা নিয়ে তার ছেলে মেয়ে গর্ব করবে। সে কিভাবে পরিশ্রম করে এই বাড়িটা বানিয়েছে সেই কথা সবাইকে জানাবে। ঠিক একই রকম আমাদের মানব জীবনটা। আমরা চলতে চলতে সেই বাড়ি হোক, আমরা যদি কোনো বাড়ি তৈরি করতে যাই, বাড়ি রেডি করার জন্য যা যা দরকার সেটা আনার পরেও আমরা ভেঙে পড়ি। আমরা বলি কিভাবে এত বড় বাড়ি তৈরি করব। কখনো কর্মের পথে থেমে যাবে না। রাস্তা যতই জটিল হোক না কেন, কখনো তোমার কর্মটাকে ছোট ভাববে না। নিজের কর্মটাকে আগে ভালোবেসে কোনো রকম পিঁপড়ের মতো কোনো না থেমে এগিয়ে যাও। কোনো বাধা পেলে তাকে রাস্তা থেকে সরিয়ে দাও, কিন্তু তোমার যা করার তুমি তাই করবে। তোমার চাকরি করতে হবে, আমার চাকরি করার জন্য যা যা প্রয়োজন, যা যা ধৈর্য সহকারে যা যা পড়াশোনা করা দরকার আমি করব, কিন্তু তোমার চাকরি পেতেই হবে। তোমার চাকরি পাওয়ার পথে যতই বাধা আসুক সেইগুলো দূরে সরিয়ে দাও। জীবন থেকে জাস্ট একটু সরিয়ে রাখো 1-2 বছরের জন্য। ঠিক পিঁপড়েও সেরকম করেছে। পিঁপড়ে তার কঠোর পরিশ্রম দ্বারা তার নিজের কর্মটাকে ভালোবেসেছে। কঠোর পরিশ্রম দ্বারা তার যতটা সম্ভব ততটা তৈরি করেছে। তো জীবনে চলার পথে অবশ্যই বাধা আসবে, বাধাটাকে অতিক্রম করে অবশ্যই তোমরা এগিয়ে যাবে। এ থেকে হয়তো তোমরা অনেক কিছু শিখবে, হয়তো অভিজ্ঞতা অর্জন করবে, না হয় সাফল্য অর্জন করবে, যে কোনো একটা হবেই, তবে ভেঙে পড়বে না, এটুকু আমি বলতে পারি। তো পিঁপড়ের কাছ থেকে শেখা উচিত তোমাদের পরিশ্রম কাকে বলে। পিঁপড়ের কাছ থেকে শেখা উচিত জীবনে ভেঙে না পড়ে কিভাবে এগিয়ে যাওয়া উচিত। তো আজকের মতো এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আজকের মতো এইটুকুই।